আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আরব্য মোহাম্মদ সাহেব, আপনাকে আমাকে সুখে থাকার জন্য সত্যি কি এই কোরআন বিরোধী সিয়াই সিত্তা এবং কুতুবে আরবা দিয়ে গেছেন? আসুন আমরা একটু চিন্তা করি। যাদের কাছে সিয়াই সিত্তা রয়েছে তারা হিংসা এবং ঘৃণা করে ফতোয়া দিয়ে চলেছে যাদের কাছে রয়েছে কুতুবে আরবা, অর্থাৎ সালাফি এবং সুন্নি মুসলমানদের দৃষ্টিতে শিয়া মুসলমানেরা কাফের, আর শিয়া মুসলমানদের দৃষ্টিতে সালাফি এবং সুন্নি মুসলমানেরা কাফের। আর আমাদের দেশে আমরা যদি দেখি, বিএনপির মুসলমান যারা রয়েছে তাদের দৃষ্টিতে আওয়ামী লীগের মুসলমানেরা পথভ্রষ্ট, আওয়ামী লীগের মুসলমানদের দৃষ্টিতে বিএনপির মুসলমানেরা তারা পথভ্রষ্ট। অন্যদিকে বিএনপির মুসলমানদের দৃষ্টিতে আওয়ামী লীগের মুসলমানেরা ভারতপন্থী, আর আওয়ামী লীগের মুসলমানদের দৃষ্টিতে বিএনপির মুসলমানেরা পাকিস্তানপন্থী। শিয়া সুন্নি এবং সালাফি মুসলমান সমাজ যারা রবের শান্তির রাজ্যে বিভিন্ন দেশ গড়ে নিয়েছে, তারা একে অপরকে হিংসা এবং ঘৃণা করে চলেছে। তা আপনার এবং আমার যে জীবন, এত অল্প আয়ুতে মন খারাপ করা, কষ্ট, পচা ব্যাপার স্যাপার সামনে রেখে সময় নষ্ট করার সুযোগ কি আছে? কতটুকুই বা আমরা বাঁচব? 60, 70, 80, 90 বছর? এক বছরে 365টি দিন হয়, প্রতিদিনে 86,400 সেকেন্ড হয়। খুব বেশি সময় নিয়ে কিন্তু আমরা আসিনি। টিকটক করে, বিভিন্ন আড্ডা দিয়ে আমরা আমাদের সেকেন্ডগুলি ব্যয় করে যাচ্ছি, আমাদের সেকেন্ডগুলো চলে যাচ্ছে এবং মৃত্যু খুব তড়িৎ এগিয়ে আসছে। হঠাৎ হাতে জমে থাকা সব সেকেন্ড শেষ হয়ে আসবে একদিন। তো এই কোরআন আমাদেরকে কি শিক্ষা দেয়? 3 নম্বর সূরা আল ইমরানের 189, 190 এবং 191 আয়াতগুলি আসুন আমরা একটু সামনে রাখি। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আর আল্লাহ তাআলাই মালিক যা কিছু আসমান সমূহে এবং জমিনে রয়েছে, আর আল্লাহ প্রত্যেকটি জিনিসের উপর পূর্ণ ক্ষমতা রাখেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয় আসমান সমূহ ও জমিন সৃষ্টিতে আর রাত এবং দিনের পার্থক্যে অনেক নিদর্শনের তথ্য রয়েছে উলিল আলবাবদের জন্য, অর্থাৎ যারা নিজেদের বুদ্ধি বিবেচনা খাটিয়ে কাজ করে তাদের জন্য। 191-তে বলা হচ্ছে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা দাঁড়িয়ে এবং বসা অবস্থায় আর পাশ ফিরে শুয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করে, আসমান সমূহ জমিন সৃষ্টির রহস্য সম্পর্কে চিন্তা করে, তারা বলে, হে আমাদের রব, আপনি এসব অযথা সৃষ্টি করেননি, আপনি তো পবিত্র, তাই আগুনের আযাব থেকে আমাদেরকে রেহাই দিন। 192-তে বলা হচ্ছে, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। হে আমাদের রব, আপনি যাকে আগুনে নিক্ষেপ করেছেন সেই তো অপদস্থ হয়েছে, জালিমদের তো কোনো সাহায্যকারী নেই। আর 193-তে বলা হচ্ছে, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। হে আমাদের রব, আমরা শুনেছি একজন আহ্বানকারী ঈমান আনার জন্য ডেকে বলেছে, তোমরা নিজেদের রবের উপরে ঈমান আনো, তাই আমরা ঈমান এনেছি। হে আমাদের রব, এখন আপনি আমাদের পাপ মোচন করুন, আমাদের দোষ ত্রুটি দূর করে দিন, আর পুণ্যবান লোকদের সাথে আমাদেরকে উঠিয়ে নিন।
194তে বলা হচ্ছে রব্বানা ওয়াতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাতি ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। হে আমাদের রব, আপনি আমাদেরকে তাই দান করুন আপনার সকল বার্তাবাহক রাসূলদের মারফত যে ওয়াদা আমাদের সাথে করেছেন, আর কিয়ামতের দিন আমাদেরকে অপদস্থ করবেন না, নিশ্চয় আপনি ওয়াদার খিলাফ করেন না। এখন 195 আয়াতটি আসুন দেখে নিই। ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা বা'দুকুম মিন বা'দ ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফী সাবীলি ওয়া কাতালু ওয়া কুতিলু লাউকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লাউদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু সাওয়াবাম মিন ইনদিল্লাহি ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব। অতঃপর তাদেরই রব এদের ফরিয়াদ কবুল করেন, আমি তোমাদের নারী ও পুরুষদের মধ্যে কারোর কোনো কাজকে নষ্ট করব না, নিজেদের মধ্যে তোমরা একে অপরের অংশ। যারা হিজরত করেছে বাড়িঘর থেকে, যাদেরকে তাড়ানো হয়েছে, আর আমার কোরআনের পথে যারা কষ্ট ভোগ করেছে, যারা কতলের মাধ্যমে অপমানিত হয়েছে ও অপমান সহ্য করেছে, আমি তাদের দোষ ত্রুটি দূর করে দেব, তাদেরকে আমি জান্নাতে দাখিল করব, যার নিচের ভাগে নহর ধারা বয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার কাছ থেকে বিনিময় হিসাবে আল্লাহ তাআলার কাছে উত্তম বিনিময় রয়েছে। তো আমাদের মধ্যে রবের শান্তির রাজ্যে আমরা দেখে যাচ্ছি যাদের কাছে শত শত কোটি টাকা রয়েছে, ডলার রয়েছে, তারা বিলাসিতা করে চলেছে। কিন্তু যার কাছে কয়েকশো টাকা বা কয়েক হাজার টাকা আছে, তাকে কিন্তু টাকার বিলাসিতা কখনো মানায় না। এর অর্থ কি? আপনার আয়ু যদি কয়েক হাজার বছর হতো, তাহলে সময়ের বিলাসিতা আপনাকে মানাতো। কিন্তু এত অল্প আয়ুতে মন খারাপ করা, কষ্টে থাকা, পচা ব্যাপার স্যাপারগুলোতে সময় নষ্টের সুযোগ আদৌ কি রয়েছে? এই আয়াতগুলি সামনে রেখে আসুন আমরা আমাদের সময়গুলি 4 ঘন্টা 48 মিনিট প্রতিদিন কোরআনের সাথে দিই, যেটি সময়ের খুমুস। 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াত মতে। আবার 100 টাকা লাভ হিসেবে আসলে তার থেকে 20 টাকা দিয়ে দিই, ফ্যামিলিকে সময় দিই, নিজ ভাষায় কোরআনকে পড়ি, কোরআনকে প্রচার করি। সুযোগ হলে আমরা ভালো কোনো চমৎকার জায়গাতে যাই, আবার কখনো কখনো রাত জেগে আকাশ দেখি, তারকাগুলি দেখি, ভোরের সূর্য উদয় দেখি, সন্ধ্যায় পাখিরা কিভাবে ঘরে ফেরে সেটা একটু দেখি, নদীর ঢেউ অনুভব করি, ভরা পূর্ণিমাতে এবং ভরা অমাবস্যায় তীব্র জোয়ারে ফুঁসে ওঠা সাগরকে একটু দেখি। প্রতিদিন একটু সময় করে, আধ ঘন্টা হোক বা আরো কিছু সময় হোক, ছোট ছোট শিশু বাবুদের সাথে একটু সময় স্পেন্ড করি, তাতে নিষ্পাপ আনন্দের উচ্ছল্য দেখা যাবে। রবকে সবসময় স্মরণ করি। 20 নম্বর সূরা তহায়ের 14 নম্বর আয়াত মতে 5 ওয়াক্ত সালাতের মাধ্যম দিয়ে রবকে স্মরণ করি, রবকে প্রাণ ভরে ভালোবাসি, কারণ সেই রবের দিকে আমরা ফেরত যাব। কাউকে রবের ভালোবাসার সুযোগ করে দিই। পৃথিবী কত সুন্দর করে আল্লাহ গড়েছেন সেটি একটু ফিল করি, নিঃশ্বাস কতটা সুন্দর সেটা অনুভব করি, আর অবশ্যই আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাই যতটুকু আমরা পারি। 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত মতে। এর ভিতরে মূলত আমরা হ্যাপি লাইফ খুঁজতে পারি। আর যদি আপনি শিয়া মুসলমান হন, তো আপনাকে সুন্নি এবং সালাফি মুসলমানদেরকে ঘৃণা করতে হবে, হিংসা করতে হবে। চিরকাল আপনি যা শিখেছেন আর তারা যে সব প্রশ্ন করে চলেছে সেই সবের উত্তর দিতে দিতে আপনার জীবন শেষ। তদ্রূপ শিয়া মুসলমান, তদ্রূপ সালাফি মুসলমান। তো আমাদের ছোট্ট একটি বাংলাদেশে আমরা 1,20,000 দেখতে পাই আলিয়া এবং কওমি, এই যে ধর্মের খোয়াড়, আর যেগুলির ভিত্তি খ্রিস্টান এবং ইহুদি করে গেছে, সেই বাগদাদ থেকে নিয়ে কলকাতা আলিয়া পর্যন্ত, তারপরে দেওবান থেকে সাহারানপুর,
আবার সাহারানপুর থেকে বেরেলি, বেরেলি থেকে আবার লখনৌ, লখনৌ থেকে আবার ঢাবেল, সেখান থেকে বাংলাদেশের হাটাজারি, আবার গহরডাঙ্গা, আবার যাত্রাবাড়ি, আবার লালবাগ, আবার মেখল। তো এইভাবে আমাদের দেশে এবং আশেপাশের দেশগুলিতে কোরআন বিরোধী যত স্কুল অফ থট রয়েছে, যেখানে কোরআন শেখানো হয় না, সেখানে শেখানো হয় কি? দেওবন্দি মাদ্রাসাতে দেওবন্দি মতবাদ শিক্ষা দেওয়া হয়, বেরেলি মাদ্রাসাতে বেরেলবি মতবাদ শিক্ষা দেওয়া হয়, নিজামুদ্দিনে তবলিগি মতবাদ শিক্ষা দেওয়া হয় সাদ গ্রুপের, আবার ঢাকাতে জুবায়ের গ্রুপের, করাচিতেও সাদ গ্রুপ জুবায়ের গ্রুপ আলাদা রয়েছে, এমনকি ইলিয়াস আত্মার গ্রুপও রয়েছে। তো এসব করার জন্য আপনার আমার কাছে তো সময় থাকা উচিত না। 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তাই মুসলিমিন নাম নিয়ে আমরা চলি। 3 নম্বর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত মতে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিমুন নাম ছাড়া অন্য কোনো নামে মৃত্যুবরণ করা যাবে না। তাই আসুন আমরা সবাই মুসলিমুন নামটিকে ব্যবহার করি, আর মতবিরোধের সব রাস্তাগুলি আমরা একপাশে রাখি, কোরআন স্টাডি করে নিজেদের জীবন পরিচালনা করি। আর আরব ইতিহাসে সেই লড়াকু ব্যক্তি যে কিনা শুধু যুদ্ধ শিক্ষা দিয়ে গেছে, 23 বছরে 57টি যুদ্ধ করে যে ইতিহাস গড়ে গেছে, সেই ইতিহাস যদি আপনি মানেন, হাদিস যদি মানেন, তাহলে চিরটি জীবন আপনার এই যুদ্ধ করে কাটিয়ে দিতে হবে। মূলত এই জন্য আপনাকে আমাকে আল্লাহ তাআলা পাঠাননি।